খুব কিন্তু ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে। আর দুটো তিনটে কম্বল গায়ে দিলেও মনে হয় শীত মানছে না, এতটাই ঠান্ডা পড়ে গেছে। তো কী বলবো তোমাদেরকে, সব জায়গাতে মোটামুটি এরকমই ঠান্ডা পড়ে গেছে। আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আর কুয়াশাও কদিন ধরে বেশ কুয়াশাও পড়ছে, কিন্তু ভোরবেলার দিকে ভালোই কুয়াশা পড়ছে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত্রা, তোমাদের সাথে নতুন একটু ব্লগের সাথে আবার দেখা করছি। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সকাল থেকে আজকে ক্যামেরা অন করে দিয়েছি। তো এখন বাজে 7টা, আর ছেলের যেহেতু টিউশন পড়া আছে, ওর কাকির কাছে পড়তে বসে। তো সেখানে এই যে গুছিয়ে গেছি, এখন ও উঠে পড়েছে। আর এদিকে আমি সব বিছানা গুছিয়ে বেশ একটু চা করে আগে খেয়ে নেবো, কারণ এত ঠান্ডা চা না খেলে না আগে ভালো লাগে না। আর আমি একটু চাটা এই শীতের দিনে সকাল বিকাল তো রোজই হয়, এমনিতেও চা খাই। তো আর ঠান্ডায় জানো তো একটু চা কফি বেশ ভালোই লাগে খেলে। তারপরে এগুলো সব বেশ একটু গুছিয়ে নিচ্ছি বিছানাটাকে। তো এত মানে কম্বল, 3-4টে কম্বল ভাঁজ করে সব এগুলো রেডি করতে হচ্ছে। তো সবাই ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। চলো আজ সারাদিন তোমাদের সাথে শেয়ার করব এই ডেলি মানে আমার দিনগুলো কিভাবে কাটছে এই ঠান্ডায়। শীতের দিনগুলো রোজই এরকম একইভাবে কেটে যাচ্ছে। তো এই যে সকালবেলায় আগে বাবা বাড়ি আছে, বাবার শরীরটা ভালো নয়, সেই জন্য ওনাকে একটু সকালবেলায় আগে লেকার চা করে দিলাম, কারণ উনি দুধ চা খায় না। তো তারপরে আমরা দুধ চা এই যে বসিয়ে দিয়েছি, যা আমি এই সবাই খেয়ে নেবো। আর ছেলে এদিকে পড়তে বসে গেছে। হ্যাঁ, তারপরে চলো আমাদের বাইরেটা ওয়েদারটা দেখাবো কেমন আছে। তো দেখতেই পাচ্ছ, এই দেখো কুয়াশাটা কেমন পড়েছে দেখো। ওপারে গঙ্গার মানে নদীর ওপারটায় যেন দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়েছে। খুব কিন্তু কুয়াশা ছিল, এখন তো আস্তে আস্তে তাও একটু কমে যাচ্ছে। আমি চা খেয়ে এই যে ছাদে এসেছিলাম তোমাদের বাইরের ওয়েদারটা দেখানোর জন্য। তো চলো তারপরে এদিকে দেখো ভাগ্নি কিন্তু এই যে ঘুমিয়ে আছে। ও কিন্তু একটু বেলাতেই উঠে পড়ে, কারণ আমাদের বাড়ি এখানে এসে বেলাতে। তো এই ঠান্ডায় কী করবে, উঠে ওর ওই যে মামাদের ঘরে শুয়েছিল। তো আমি বলছি তাহলে ওঠ, এখন এত বেলা হয়ে গেছে, এখন আর উঠবে না বলছে। তো তারপরে আমি টিফিন এদিকে বসিয়ে দিয়েছি। তো টিফিনে আজকে করব এই যে চাউমিন পাস্তা মিশিয়ে বেশ একটু এটাই করব। তো ছেলে স্কুলে যাবে, তো তাড়াতাড়ি করে এটা বসিয়ে দিয়েছি আগে। চাউমিন আর পাস্তাটা আমি বেশ হলুদ কম দিয়ে মানে একটু সাদা টাইপের আমার ভালো লাগে খেতে। তো ছেলে এদিকে খেয়ে দেখো স্কুলে রেডি হয়ে এই যে ওকে দিয়ে আসছি, রাস্তায় ওকে টোটো করে তুলে দিয়ে চলে এসেছি। চলে যাবে টোটো করে, আরও সবাই যায়। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে কী কী রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ রাত অবধি আমার সাথে তোমাদের পুরো ভিডিওটাই রাত অবধি কেমনভাবে আমি মানে ডেলি আমার যাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই দেখতে থাকো। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো কী কী রান্না করব সবটাই বলবো। তো মোটামুটি সব কিছুই হয়ে গেছে। আর আমি কিন্তু স্নানটা আগেই করে নিয়েছি, কারণ রান্না করার আগে, নাহলে রান্না করতে করতে না মানে বেলাটা বয়ে যায়, তো আর বেশি ঠান্ডা লেগে যায়। তো তারপর লাস্টে দেখো সব রান্না হয়ে গেছে। এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর একটুখানি জল গরম বসিয়ে দিয়েছি। আর জলগুলো এতটাই ঠান্ডা কি বলবো তোমাদের। তারপরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছি চলো দেখো। এদিকে ভাত হয়েছে, আর এদিকে বাঁধাকপি করেছি। বাঁধাকপিটা বেশ আলু মটরশুঁটি দিয়ে করেছি। আর এদিকে দেখো এই যে ছোটো ছোটো ট্যাংরা মাছ এনেছিল, সেটাকে মাখা মাখা করেছি। আর এদিকে কাতলা মাছের ঝোল করেছি আলু দিয়ে, সেটাও বেশি একটা ঝোল করিনি। তো খাওয়া দাওয়া করবো এবার। তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি স্কুলে ছেলেকে নিতে। তো ছেলেকে নিয়ে এবার বাড়ি ফিরছি, দেখতেই পাচ্ছ। ছেলেকে একা পাঠিয়ে দিই, আরও সবাই যায় স্কুল, একসঙ্গে চলে যায়। তো আমি মানে নিতে আসি, রোজকার কাজ এটা আমার, ছেলেকে নিতে আসা। তো ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে দেখো এখন বাজে প্রায় 4:30 4:45 বাজে। তো তারপরে এসে একটু বাইরে জামাকাপড় ছিল, সব এগুলো গুছিয়ে গাছিয়ে এনে এই যে এখন সব এগুলো গুছিয়ে নিচ্ছি। সন্ধ্যার টাইমে এগুলো ভাজ ভাজ করে সব গুছিয়ে নিচ্ছি। আর আমি জামাকাপড় এখনও পর্যন্ত আমার ছাড়া হয়নি। তো এবার সন্ধ্যা দেবো, তো তার কারণে এবার জামাকাপড়গুলো একেবারে ছেড়ে নেবো। তো একটা একটা সব গুছিয়ে এবার এগুলো রেখে তারপরে আবার সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি, একটু বাইরের দিকে এখনও অন্ধকারটা হয়নি। তো তারপর সন্ধ্যা দিতে যাব। তারপরে সন্ধ্যা দিয়ে তোমাদের সামনে আবার চলে আসছি। বন্ধুরা সবাই কেমন লাগছে ভিডিওটা সবাই একটু কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই। আর সবাই কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটু ভালো করে কমেন্টে বলে দিও, হ্যাঁ। তারপর দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে একেবারে আমি চেঞ্জ হয়ে এসে চা ফা খেয়ে এই যে
চলে এসেছি। আমার এটা কাজ, এটা কিন্তু মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম এই কাজগুলো, তো এখন আবার নতুন করে আবার কাজ শুরু করে দিয়েছি। তোমরা যারা যারা এখনও দেখোনি এরকম ভিডিও আমার কাজের, তো পুরোনো ভিডিওতে চলে যাবে, দেখতে পারবে তোমরা সবাই ওখানে গিয়ে। মানে কিছুদিন মানে আগেই আছে, আগেকার ভিডিও আমার ব্লগে সব আছে, কাজের ভিডিওগুলো সবাই একটু অবশ্যই দেখে এসো। আর কোথা থেকে সবাই দেখছো কমেন্টে সবাই কিন্তু একটু জানাবে। আর এই কাজগুলো কিন্তু সব নতুন নতুন ডিজাইনার করি, এক এক সময় এক এক রকম ডিজাইনের কাজ আসে, তোমরা জানো না হয়তো। সবাই একটু ভিডিওগুলো দেখে এসো, পুরোনো ভিডিওগুলো। চলো এই দেখো আজকের কাজের ডিজাইনটা দেখতেই পাচ্ছ কেমন ছিল। এটা হচ্ছে নেকলেস পিস হবে, তো এটা হচ্ছে কালারিং বেশ পাথরের, খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটা। আর একটু হয়তো সময় লাগছে আমার কাজগুলো করতে, কিন্তু এগুলো সব বড় বড় পাথরের, বেশ এগুলো বসিয়ে বেশ একটু তাতাল কারেন্টে করতে হয়, সেগুলোই আমি করি। তো আমার এই সারাদিনে রোজই একই কাজ, বুঝতেই পারছো তোমরা। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর গ্লেজি, খুবই গ্লেজি, দেখতেই পাচ্ছ এডি পাথর আছে এখানে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই সবাইকে।